হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্বপ্ননীর। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেথুয়াডহরি, নদিয়া। আজকের বিষয় এসএসসি জিডি স্পেশাল জিকে, ক্লাস নম্বর 5। আমি রানা মণ্ডল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশের সংখ্যা কয়টি? ইউনাইটেড নেশনসের যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে তার স্থায়ী সংখ্যা কয়টা নিরাপত্তা পরিষদের? 5টি। টোটাল সদস্য কিন্তু হচ্ছে কত? 15টি। আর স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, এই দেখো, এটা কি? ইউএসএ। এখানে কি আছে? ইউকে রয়েছে। এখানে হচ্ছে ফ্রান্স, এটা রাশিয়া, আর এটা হচ্ছে চীন। এই 5টি দেশ স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাঝে মধ্যে দিয়ে থাকে। তবে অস্থায়ী সদস্যের সংখ্যা কয়টি? 10টি। বিশু নববর্ষ উদযাপন কোন রাজ্যে করা হয়? বিশু নববর্ষ উদযাপন হচ্ছে কেরালাতে করা হয়। এই দেখো, কেরালাতে। এর একটু এক্সপ্লেনেশন আমরা দেখব। কেরালার ভাষা হচ্ছে কি? মালায়ালাম। তা বিশু হচ্ছে মালায়ালি নববর্ষ উৎসব। বিশু হচ্ছে মালায়ালি নববর্ষ উৎসব, মূলত কেরালাতে অনুষ্ঠিত হয়। মারাঠি নববর্ষ কি নামে পরিচিত? মারাঠি অর্থাৎ মহারাষ্ট্রে মারাঠিদের দেখা যায়। তা এদের যে নববর্ষ সেটা হচ্ছে গুডি পাওয়া নামে পরিচিত। ভেরি গুড। তাহলে মারাঠি নববর্ষ কি নামে পরিচিত? গুডি পাওয়া। এর আগের দিন ওর ক্লাসেও এরকম একটা নোটস ছিল, আশা করা যায়। লোহরি। লোহরি কোথাকার উৎসব? লোহরি মূলত উত্তর ভারতে, এবং স্পেশালি যদি টু বি স্পেসিফিক্যালি বলা হয় কোন জায়গাতে, পাঞ্জাবে এই লোহরি উৎসব পালিত হয়। শীতকালের শেষের দিকে এটা হয়। এই যে লোহরি দেখছো। আর এটা দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে কি? পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়। ওড়িশাতে অবস্থিত কোণারকের সূর্য মন্দির কোন সম্রাট নির্মাণ করেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে অনেক টুরিস্ট অ্যাট্রাকশনের কারণ হচ্ছে কি? এই কোণারকের সূর্য মন্দির, ওড়িশার। যাই হোক, এটা প্রথম নরসিংহ দেব। এর উত্তরটা দেখে নেব। হ্যাঁ, ওড়িশাতে যে কোণারকের সূর্য মন্দির রয়েছে তার নির্মাণ করেন প্রথম নরসিংহ দেব। নেক্সট বিষয় দেখো, এর এক্সপ্লেনেশনটা দেখে না। কোণারকের সূর্য মন্দির একটা ছোট্ট ছবি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 1250 খ্রিস্টাব্দে। এটা গঙ্গা যে রাজবংশটার নাম, প্রথম নরসিংহ দেব হচ্ছে গঙ্গা রাজবংশের একজন সম্রাট। আচ্ছা, এটার অবস্থান হচ্ছে ওড়িশার কোণার্ক। এটার মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা ভারতে। অলিম্পিক পতাকাতে যে 5টি রিং আছে তা মধ্যে যে হলুদ রংটা আছে কোন মহাদেশকে নির্দেশ করে? সামনেই অলিম্পিক। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে হলুদ রংটা আছে সেটা এশিয়া। এটা ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এশিয়া মহাদেশকে রিপ্রেজেন্ট করছে। আমরা দেখে নেবো অলিম্পিক পতাকা এবং অলিম্পিক সম্পর্কে একটুখানি। ওকে, দেখো, এটা প্রথম যে প্রাচীন গ্রিসে অলিম্পিক যেটা শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে। এই দেখো, গ্রিসের রাজধানী এথেন্স। আচ্ছা, আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল 1896। এটা প্রশ্নে বারবার দেয় পরীক্ষাতে। 1896 এথেন্সে, আর এটা 1896 এর একটা সিনারিও। আর অলিম্পিক গেমের যখন পতাকার কথা আসছে, এই দেখো 5টা রিং রয়েছে না? 5টা রিং, যেটা হলুদ যেটা আমরা দেখছি কি এশিয়া, আর ব্লু যেটা অস্ট্রেলিয়া, আফ্রিকা কালো, আমেরিকাতে হচ্ছে লাল, আর একটু মিস্টেক হয়েছে এখানে। এখানে হচ্ছে তোমার যেটা হচ্ছে হলুদ হচ্ছে এশিয়া, হলুদ এশিয়া, সরি, হলুদ এশিয়া, লাল আমেরিকা, কালো আফ্রিকা, সবুজ অস্ট্রেলিয়া, নীল ইউরোপ। নীল ইউরোপ। ওকে, তাহলে এই পর্যন্তই। এখানে একটু ম্যাপটাতে গন্ডগোল আছে। যাই হোক, এখানে ডেটা যেটা আছে সেটা একদম সঠিক, তোমরা দেখে নেবে অবশ্যই। তাহলে হলুদ এশিয়া, লাল আমেরিকা, কালো আফ্রিকা, সবুজ অস্ট্রেলিয়া, নীল ইউরোপ। তাহলে ভালো থেকো। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি রানা মণ্ডল।